স্ত্রী রত্নমালা এসে বলছে, স্বামী কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? রঘুনাথ কোনো কথা বলছে না। রত্নমালা আবার ডেকে বলছে, স্বামী আপনি কাঁদছেন কেন, একটু বলুন, আমি কোনো দোষ করেছি? আজকে রঘুনাথ ডেকে বলছে, রত্নমালা তোমার কোনো দোষ নেই। রত্নমালা তোমার কোনো দোষ নেই। আমি কাঁদছি কেন জানো? আজকে তোমার সাথে আমার পিতা জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, কিন্তু রত্নমালা আমি যে কোনোদিনও তোমাকে স্ত্রী সুখ দিতে পারবো না। আমার বলেতে যত ভালোবাসা আমার কাছে বিদ্যমান, সকল ভালোবাসা যে আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। আমার বলেতে ভালোবাসার আর বাকি নেই, আমি যে দিয়ে দিয়েছি। রত্নমালার বুঝতে বাকি নেই সে ব্যক্তিটিকে। আজকে রত্নমালা ডেকে বললেন, স্বামী আমি তো আপনার অর্ধাঙ্গিনী, মন্ত্র উচ্চারণ করে আমি আপনাকে বিয়ে করেছি, বিবাহধানে আবদ্ধ হয়েছি। আপনি যে পথে যেতে চান আমি আপনাকে সে পথে যেতে দেব, কিন্তু পিতামাতা যতদিন আছে ততদিন কৃপা করে থেকে যান। আজকে রঘুনাথ সে অনুরাগ তো রাখলে, কিন্তু বাবা রাখলে কি হবে, সে আর গৃহে থাকে না। কি করে জানে, সে পুরীধামে মন্দিরের সামনে গিয়ে এভাবে হাত পেতে থাকতে, যত ভক্তগণ আসে, যত প্রসাদাদি আসে, প্রসাদাদি নিয়ে আসে, তার হাতে একটু করে কেউ যদি কোনোদিনও প্রসাদ দেয়, সেই প্রসাদটা পায়, না হলে পায় না। বাবা দেখবেন যারা ধর্মের পথে যায় তাদের পরীক্ষাটা আরো দৃঢ় হয়ে যায়। আজকে গোবিন্দ পরীক্ষা করছে তার ভক্তকে। যখন সে মন্দিরের সামনে ভাবে হাত পেতে থাকে, এক পান্ডা এসে বলে, রঘুনাথ তুমি না রাজার ছেলে, তুমি রাজার ছেলে হয়ে এভাবে মন্দিরে বসে হাত পেতে আছো, কে কখন একটু প্রসাদ দেবে তা পাবে? ছি রঘুনাথ। বাবা সে কথা শুনে রঘুনাথ চলে গেলেন সেখান থেকে। চলে গিয়ে কোথায় দাঁড়ালেন? সেই মন্দিরের সিংহ দ্বারের সামনে, যেখানে সবাই ভিক্ষা করে। সেই ভিখারীদের কাছে বসে এইভাবে হাত পেতে থাকলেন। কেউ যদি কোনো ভিক্ষা দান করে তবে তা দিয়ে তার চলে, তার বাবার কোনো সম্পত্তিতে সে হাত দেয় না। আরেকদিন আরেক পান্ডা এসে বললেন, রঘুনাথ ছি ছি রঘুনাথ, তুমি এখানে বসে ভিক্ষা করছো? রঘুনাথ এর থেকে তো পতিতাবৃত্তি করা ভালো, তুমি এখানে বসে এভাবে ভিক্ষা করছো। সেখান থেকে রঘুনাথ উঠে গেলেন। কি করবে বাবা, এভাবে দিনের পর দিন যায়, রঘুনাথ আমার অনাহারে থেকে যায়। ক্ষুধার জ্বালা আর কতদিন সহ্য করবে? ক্ষুধার জ্বালা আর কতদিন সহ্য করবে? এভাবে দিনের পর যখন দিন চলে যাচ্ছে, কি হয়েছে জানে? একদিন মধ্য রজনীতে আকাশের উজ্জ্বল আলো, চাঁদের আলো, সেই মধ্য রজনীতে প্রদীপের আলো টিপ টিপ করে জ্বলছে। সে মিটিমিটি চাঁদের আলোতে বাবা গোশালায় গিয়েছে। এই যে দেখবেন প্রসাদাদি পাওয়ার পরে সেই প্রসাদ যেগুলো বেঁচে যায় সেগুলো গরুকে দেওয়া হয় না? সেই গরুকে দেয়া প্রসাদ, গরু পাওয়ার পরে, গরু ভক্ষণ করার পরে যে প্রসাদ থাকে সেগুলোকে আবার জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। আর সেই জল দিয়ে ধুয়ে দেওয়া প্রসাদ একটি নালার মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমার রঘুনাথ কি করলেন জানেন? সেই নালার সামনে দাঁড়িয়ে থেকে দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে, গোবিন্দ আমার এমনও দিন এলো, সেই নালা থেকে একটু উচ্ছিষ্ট প্রসাদ হাতে নিয়ে আজ দুটি নয়নের জল ফেলে দিয়ে বলছে, গোবিন্দ
প্রসাদ আমাকে আজ পেতে হবে। যখনই সেই নালা থেকে উঠিয়ে নিয়ে একটু প্রসাদ মুখে দিতে যাবে, পিছন থেকে হাত ধরে বলছে, রঘুনাথ। পিছনে তাকিয়ে দেখে শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ আমাদের দাঁড়িয়ে আছে। আজকে গোবিন্দকে দেখে চমকিত হয়ে বলছে, গোবিন্দ হে, এতদিনে এই দাসের কথা মনে হলো, এতদিন পরে দাসের কথা তোমার মনে হলো। আজকে গোবিন্দ রঘুনাথকে ডেকে বলছে, রঘু, তুমি তো বড় স্বার্থপর। ওরে রঘু, তুমি তো বড় স্বার্থপর। তুমি প্রতিদিন প্রসাদ পাও। রঘু, তুমি প্রতিদিন প্রসাদ পাও, আগে আমাকে নিবেদন করো, তারপরে নিজে পাও। আর আজকে আমাকে নিবেদন না করেই তুমি প্রসাদ পাচ্ছ। আজকে রঘুনাথ যে উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে গোবিন্দের সামনে গিয়ে বলছে, আমি এই পচা গলা প্রসাদ, আমি এই পচা গলা প্রসাদ কিভাবে তোমার ওই বদনে তুলে দেব? গোবিন্দ, এই প্রসাদ কিভাবে তোমার ওই চাঁদ বদনে আমি তুলে দেব? আজকে গোবিন্দ ডেকে বললেন, রঘুরে, যতই সেটা হোক পচা গলা প্রসাদ, রঘু, তুমি মনে হয় জানো না, এই জগতে আমি প্রসাদ খেলে সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তরা যদি সেটা পায় সেটা আর প্রসাদ থাকে না, সেটা মহাপ্রসাদ। সেই প্রসাদ থেকে আমায় বঞ্চিত করো না, একবারে দাও দাও প্রসাদ, বদনে তুলে একবার দাও দাও প্রসাদ, এই মুখে তুলে রঘুরে, একবার দাও দাও প্রসাদ, আমার মুখে রঘুরে। আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসি, রঘুরে, একবারে দাও দাও প্রসাদ, বদনে আমি যে ভক্ত বড়, ভালোবাসি,
দাও দাও প্রসাদ এই মুখে মুখে তুলে শুধু তাই না রঘু, একবার আসো আমার বিদায় মাঝে একবার আসো জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল। এই তাপিত পরা শীতল করি একবার তাপিত পরা শীতল করি আয় ভক্ত লক্ষ মাঝে ভক্ত লক্ষ মাঝে দেখুন, আমাদের সেই ভগবানকে দেওয়ার বেলায় সাগর শুকিয়ে যায় বাবা। একবার নিজে নিজে রিয়েলাইজ করে দেখুন তো, এই যে বাড়িতে সব থেকে ছোট প্লেটটি কার জন্য রাখা? কি মা? কি হচ্ছে? আরে গো, এই যে দেখুন বাড়িতে সব থেকে ছোট সাইজের প্লেটটা কার জন্য থাকে? আমার জন্য আরে ক্লাসের অবস্থা তো আরো মারাত্মক। আরে গো, এই যে মা গো, দেখুন আমরা বাড়িতে সব থেকে সুন্দরভাবে যে ঘরটিকে সাজাই সেটি হলো কোনটি? টয়লেট বাথরুম ওয়াশরুম সেটাও বটে, সেটাও বটে। এখন আমরা ওয়াশরুমের আগে ভালোভাবে টাইলস দিয়ে মোজাইক করে নিই। আরে গো, আরেকটি ঘর আছে, কোনটি গো? না ঠাকুর ঘর। বাবা দেখুন, আমরা সেই ঠাকুর ঘরকে সুন্দরভাবে সাজাই কেন? না আমরা বিশ্বাস করি যে সেখানে ঠাকুর আছে, কি তাই না? আমরা বিশ্বাস করি যে সেখানে ঠাকুর আছে, তাই আমরা সুন্দরভাবে সাজাই। একবার ভেবে দেখুন তো বাবা, যেই ঘরে অনবরত ঠাকুর বিরাজমান, সেই ঘরটাকে আমরা কয়জন সাজাতে পারলাম গো? কোন ঘর? হৃদয় ঘর। কি বাবা, আমরা সবাই জানি যে এই ঘরে অনবরত গোবিন্দ বিরাজমান। কেন না, যদি গোবিন্দ না থাকতো তাহলে তো আজকে এখানে বসে এভাবে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি বাবা,
গোবিন্দ না থাকলে বসে থাকতে পারতো, তবে বিদায় গরি বল। আমরা জানি এখানে অনবরত বিরাজমান, কিন্তু কজন আমরা এই ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারি? দেখুন, আমরা ভগবানকে খুঁজতে কোথায় যাই? দূরে তীর্থস্থানে যাই, বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে বেড়াই। মন্দিরে গিয়ে আমরা গোবিন্দকে খুঁজি। মহাজন বললেন, মন্দিরে গিয়ে গোবিন্দকে খুঁজে কোনো লাভ নেই। কেন না, মন্দিরে গিয়ে তুমি গোবিন্দকে পাবে না বাবা। মন্দিরে গিয়ে বা বিভিন্ন তীর্থস্থানে গিয়ে আপনার ভক্তি বৃদ্ধি হতে পারে, কিন্তু গোবিন্দ লাভ করা যায় না। যদি খুঁজতে হয় একবার নিজের মাঝে খুঁজো, বাইরে না। একবার নিজের মাঝে খুঁজো। দেখুন বাবা, এই কথাটা উপলব্ধি করতে পেরেছিল কে? না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার গানে সুন্দরভাবে বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, বাহির পানে চোখ মিলেছে, বাহির পানে। গোবিন্দ, আমি বাহিরে তোমাকে খুঁজেছি, কিন্তু আমার হৃদয় কোণে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি। হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয় গোবিন্দ, কি হয়েছে জানো? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। দেখো, আজকে কবিগুরু এই কথাটা অনুভব করে বলছি, গোবিন্দ হে, আমি যতই অন্যায় করি না কেন, যতই অবিচার করি না কেন, আমি তোমার কাছে কখনো যাইনি, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে দাও। আমি তোমাকে যতই আঘাত দিই না কেন, তুমি কখনো কিন্তু তার প্রতি উত্তরে কোনো কথা বলনি, আমাকে কোনো আঘাত দাওনি। আমি কি করেছি জানো? আমি নিষ্ঠুরের মতো, আমি পাপিষ্ঠর মতো আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে হরি বল, হরি বল, হরি বল। লুকিয়েছিলে, হ্যাঁ। দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। হরি বল। তাই ভগবানকে বাইরে না, একবার হৃদয়ের মাঝে, নিজের মাঝে খুঁজে নাও। হরি বল। কি মাগো, খুঁজবো তো এবার? হরি বল। দেখুন, সংসারে এসে দুঃখ থাকবে। চৈতন্য চন্দ্রামৃতে বললেন না যে সংসারে দুঃখ জলদ পতিতস্য। সংসার নামক দুঃখের সাগরে আমরা সবাই এসে পড়েছি। কেউ মনে করবেন যে মাগো, আমি ধর্মের পথে থাকি, একটু গোবিন্দের নাম করি, কিন্তু আমার এত দুঃখ কষ্ট কেন? এত কষ্ট কেন? ওই যে পাশের বাড়ির অমুক দিদি, সে তো গোবিন্দ নাম করে না, দিব্যি সুন্দরভাবে চলছে। মাগো, একটু খবর নিয়ে দেখুন, তার ভিতরেও কত জ্বালা যন্ত্রণা। বাইরে খুশি দেখালে কি হবে বাবা? সকলের মধ্যে জ্বালা
জ্বালা যন্ত্রণা আছে। কারণ বলেই দিয়েছে যে সংসার নামের দুঃখের সাগরে আমরা সবাই এসে পড়েছি। সংসারে আসবো আর দুঃখ পাবো না, এটা কখনো হতে পারে না। আবার ভেবে দেখুন, একটি ব্যক্তি যে কখনো কোনোদিনও নদীতে সাঁতার কাটেনি, পুকুরে সাঁতার কাটেনি, সে যদি সাগরে গিয়ে তাকে ফেলে দেওয়া হয়, তার অবস্থাটা কি হবে গো? সে কি লাইফ জ্যাকেট পরে গিয়েছিল? তা বলে সে ব্যক্তির অবস্থা কি হবে? না এক সময় ডুবু ডুবু করতে 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 তার প্রাণটাই চলে যাবে। বাবা, এই সংসার নামের দুঃখের সাগরে এসে আমাদের সবার অবস্থা ঠিক তাই। আমরা অনবরত ডুবু 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 করছি, কখনো জানি না আমাদের এই প্রাণ পাখিটা চলে যায়। কি মা মনে হয় না, যখন সংসারের জ্বালা যন্ত্রণা যখন আকৃষ্ট করে, তখন মনে হয় না যে কবে মরে গেলেই বাঁচি।